কারো স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করার বিধান কি? মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রসুল বলছেন জেনা তো এমনি খারাপ। তোমার প্রতিবেশীর আন্তাজিনী হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা সবচেয়ে খারাপ জেনা। আর নবীজি বলছেন সে আমার দলের বাহির। যারা তাদের স্ত্রীকে ভাগিয়ে নেয়, কাজের লোককে ভাগিয়ে নেয়, নবীজির দল থেকে বাহির করে দিয়েছে। কলিজার টুকরা এটা করবেন না। আপনার বউটা যদি কেউ ভাগাইলে যেত, আপনি কত বড় কষ্ট পাইতেন, কত কষ্ট আপনি পাইতেন। এতগুলো বাচ্চা কাচ্চা ফুটফুটে বাচ্চাগুলো থুইয়া যদি আপনার ওয়াইফটা কেউ নিয়ে যেত, নিজের মতো করে সমস্যাটা চিন্তা করেন। কোনো অবস্থা আপনার মিষ্টি করবেন না। যদি আম্মাজি আপনার যদি হাজব্যান্ড ভালো না লাগে, সুন্দরের ভিতরে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, ভাই আমার ভালো লাগতেছে না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমার মন টেকে না, কোনো অসুবিধা নেই। পালিয়ে যাবেন কেন? পালিয়ে গেলে বাচ্চা কাচ্চার কাছে চিরদিন ছোট থাকবেন, ইসলামের বিধানগুলো নষ্ট করবেন। মন না মিললে তাকে বুঝান, বলে আসলে আপনার ভালো লাগে না। মুরব্বীদেরকে বুঝাইবেন, আব্বা আম্মাদেরকে, আব্বা আমার ভালো লাগে না, আমি এ ঘর করবো না। আপনারা সুন্দরভাবে সে তালাক হয়ে গেলেও একটা মুসলমান হিসেবে তারা সহযোগিতা করবেন, অসুবিধা কি? তো আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আম্মাজিরা, এটা করবেন না, পরকীয়া করবেন না। আরও বড় জবাব দিতে পারতাম, সময় নেই। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশ পাকিস্তানের সরাসরি বিমান চালুর ঘোষণা দিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মাহরুফ। আলহামদুলিল্লাহ, সেটা তো এটা আমার প্রাণের দাবি। আমি বিশ্ব ভ্রমণ করি, ভ্রমণ পিপাসু। আমি পাকিস্তানে আমাদেরকে 20 বছর শাসন করছে, শোষণ করছে, জুলুম করছে, ঠিক আছে। ব্রিটিশরা 190 বছর করছে, ওলামাইয়াও দিয়ে গেছে, আঙ্গর দেশে বিয়ে করছে, আঙ্গরে দর্শন করছে। তো হেরগর লগে আমরা ইউরোপে যাই, ব্যবসা করি, ফ্রান্স, জার্মান, ইটালি। তো পাকিস্তান তারা আমাদের ভাই, জুলুম করছে, ঠিক আছে। তাদের সাথে বিজনেস করতে অসুবিধা কি? জুজুর ভয় দেখায়। ওই হেরগর লগে ব্যবসা করতেছে, ইন্ডিয়ার লগে, হিডা জায়েজ। তো এরগর লগে ব্যবসা করলে অসুবিধা কি? আমাদের শ্রদ্ধেয় নেতা আমার ইমাম, উনি যে বিজনেসটা করলো, ওদের থেকে আনতেছে আলু, তারপরে কি চিনি, আর কি ফ্যাব্রিক্স, রাসায়নিকের, কেমিক্যাল, গার্মেন্টসের, দিচ্ছেন ওষুধ, বাণিজ্য কাটতে সমান সমান। আর এরা শুধু আঙ্গ কাছে বেচতেই আছে, আঙ্গ জিনিস তারা নেয় না। বিশাল বাণিজ্য কাটতে আমাদেরকে শোষণ করছে, কথা ঠিক কিনা? অনেক শোষণ করছে, আর সুযোগ হবে না ইনশাল্লাহ। নালে 3য় মহাবিশ্বযুদ্ধ হবে ইনশাল্লাহ। আমার দীর্ঘদিনের প্রাণের দাবি। আমি এটা বললে কইতে এতে বোধ রাজাকার হয়ে গেছে। আর 14 গোষ্ঠীর ভিতরে রাজাকার নেবে একগুণ আমলিক। আল্লাহ, আমার আশা পূর্ণ হয়েছে, আমরা সরাসরি ফ্লাইটে পাকিস্তান ভ্রমণ করতে পারবো ইনশাল্লাহ। আমিন কও। আমাদের ভাই 3000 কিলোমিটার দূরে, আর দুবাই ট্রানজিট হই 9000 কিলোমিটার ঘুরি, 9 দুগুণা 18,000 কিলোমিটার দিয়ে আমরা পাকিস্তান চান লাগে। কি গুণাগারের সাগি চুরি হয়ে গেছে বাউরে, ঘটনাটা কি? তো এটা চালু হোক, হয়ে গেছে। তাহলে আমি নিউজটা দেখি নাই। আল্লাহ, তুমি আমাদের মনের আশা পূরণ করো। দেখছেন, রাজনৈতিক সরকার হইলে এটা করতে হইতো না, ব্যাগে করতে বোধ পাকিস্তানের কাছে দেশ বেশি এলেছে। আঙ্গ এটি বহুত বেচা কিনা, এটি আঙ্গত লাগতো না, আঙ্গ আর বেচা কিনা। মুনাজাত দর, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। ফজর নামাজের পর যেভাবে পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, এভাবে 7 বার এটা তসবিহ পড়েছে। নির্বাচন হইলে না তারা আঙ্গুর আটকা লাগবে। ওই আগে ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, মাথা পাল্টেছে। ও ঘটনাটা হয়ে গেল। আগে খাইতো খালিকা, অনখা মালিকা। আগে খাইতো টুটুল্লা, অনখা রায়হান্না। তোকে গ্রামের রায়হান্না আছে না, তোকে দৈনার টুটুল্লা আছে না, এই তো ঘটনা। আগে খাইতো জাহাঙ্গীর গিয়া, অনখা আলমগীর গিয়া। কোন কথা ঠিক কিনা? আগের দেশটা ঠিক হোক। আগে আমার ইউনিভার্সিটির 60 লাখ যুবকের চাকরির ব্যবস্থা করেন। 60 লাখ যুবককে, যুবতীদেরকে আগে বিয়ে করান। 15 বছর যারা বিদেশ থাকে তাদের পেনশন ব্যবস্থা চালু করেন। আগে আপনারা 300 জন এমপি যারা প্রার্থী হইবেন, আগে কদুর ব্যানার ফেস্টুন করেন। আল্লাহ, যদি আমি নির্বাচিত হই, আমি সংসদে আপনার মহব্বতে আমি নামাজের বিল উত্থাপন করব। 300টা ফলার একটা ফলা আজ পর্যন্ত এই সংসদে কইল না। মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন। আমরা যেহেতু 92% মুসলমান, এই মুসলমানের এই দেশে নামাজের সময় 10 মিনিট সরকারি অফিস আদালত সর্বাঙ্গীনভাবে এটা স্টপ করা হোক। একটা ছেলেও এই দাবিটা করল না, ঠিক কিনা?
শুধু কেমনে ইফতারির সাথে শেয়ারি খাইব এই অবস্থা আছে। আগরে মারিয়ে লাইব রে, নির্বাচন হইলে আগরে মারিয়ে লাইব। এরা তাগুতেরা মিলি, বিশেষ করে আমরা আলেমের ঘরে মারিয়ে লাইব। আমি দেখতে পাচ্ছি এই আঙ্গ আলোচনাগুলা রেকর্ড হইতেছে। কব তুই আফসারি খাপদারি আসিরি, তুই এগুলা কইস, নেতারা আঙ্গরে মারিয়ে লাইব, তারা আঙ্গরে বাসাই তো। আমরা দেখছি এই ৫৪ বছরের নির্বাচনে আমরা দেখছি ২-৪ জন নেতা আল্লাহওয়ালা ভালো মানুষ, তারা চেষ্টা করছে আমাদেরকে সুখে রাখার। অধিকাংশ নেতা আঙ্গরে হত্যা করি বেল্লাই আটে, আয়নাগর বানায়, জেল জুলুম, জেলও ভরে আঙ্গরে। তারা বাস হইলে এই মাহফিলের লাই বুঝতি অনুমতি লাগবে ১৬ জায়গা, হেতের নাম আগাদি রান লাগবে, হলদান অতিথি, বাউস মেহমান, ঠিক কিনা? অন মাহফিলের লাই অনুমতি লাগেনি। তা আমরা তো নির্বাচনে তুমি বালা আছি। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও, আল্লাহ আমাদের থেকে ছায়া তুমি উঠাই নিও না। আল্লাহ আল্লাহ আমি দোয়া করি নির্বাচন যত ফিসায় তত কল্যাণ আর কল্যাণ। একটা গ্রুপ তাদেরকে সাফে রাখতেছে, আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দি, বদরের ফেরেশতা দি তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। আঙ্গুরে মারিয়ে লেব। হুজুর গেরা তো বুঝতেছে না। ও হুজুরেরা, এই কিয়ামত পর্যন্ত এত সুন্দর সুযোগ আর পাবা না। এক হয়ে যাও, সারা জীবন কানবা, এই আবু সাইদ আর আসবে না, বেচা কিনা শেষ, স্টার লাইনের শেষ, টিকিট কাউন্টার শেষ। এই আবু সাইদ আর ১৫০০-১৪০০ শহীদ আর আসবে না। ছাত্ররা, এই ছাত্ররা দেশটা স্বাধীন করে দিছে, এখন দেশটা গড়। ৬০টা বছর পরে নির্বাচন, আগে যানজট হোক, শেষ হোক। সমনি বাজার আন ভার হইতে কতক্ষণ লাগে? ৩ ঘন্টা। এই রাস্তা আনতে বেছে ২ জায়গা তরকারি বেছে ২০০ টাকা দি, রাতের ২টা তো দিনের ৮টা পর্যন্ত, দিনের ৮টা তো সকাল ৮টা তো দিনের ২টা পর্যন্ত ২০০ করিয়ে ৪০০ জায়গা ইয়েন বেছে। ৬০ সেকেন্ড লাগে সমনি বাজার পার হইতে, সেই জায়গা পার হইতে ৩ ঘন্টা সময় লাগে। তাহলে এই প্রতিদিন যে ৩ লাখ টাকা চাঁদা ওড়ে, এটি কার হেঁটো যায়? কথা বুঝছি? ওই শুধু আত্মপরিবর্তন হয়েছে, আরো চাঁদার রেট বাড়ি গেছে। ওই আগের কা দেয়া দিছে, কয় হেতে এত দিত আফসার ইয়ে, তো কম লইছত কাকো ১০ টাকা, ধর বেড়া ১২ টাকা করে দিত। অনই হেত তলে তলে তারা খাইতে আছে, ঠিক কিনা? কে চাঁদা লয় কার বাড়ি হরা দিছে এটি আমরা জানি। কোন ওলামায়ে কেরাম চাঁদা লইছেনি, কিন্তু ওলামাদেরকে ভোট দিত ন। আমিও যদি ভোটে খাড়াই আর গেরাম দুগা ভোট দিব, ইসু করবো নবুরবো হে দুর্বো ব্যয় করবো, কেন গো বাবি ইডি বুঝি কথা হ্যাঁ ওয়াজ করছে আসিল বালা, হ্যাঁ দরকার আসেনি রাজনীতি করবো সিটিং বাট পারেরা, হ্যাঁ দরকার আসেনি নির্বাচনে খাড়াই বেল্লাই, ওর কথা কয় না। শাসন চায় হজরত ওমরের, ভোট দেয় আস্থা ডাকাইতে রে। তোর নসিব আরো দুর্গতি আছে, তুই পাসপোর্টের অক্ষর আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে তোর ১৬ বছর লাগে। তুই আল্লাহওয়ালা লোক বানা দিতি, 1 মিনিটে তোর এটা ঠিক করে দিত, সফটওয়্যারে হাঁদাইয়ে তোর আইডি কার্ড এটা ভুলকে ফাত করে টিপ দিয়ে ঠিক করে দিত। তোর 16 বছর ঘুরা আয় হায় 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 বেরিয়ে কয় হোলা জন্ম দিত, এত কষ্ট হয় না, হোলার নিবন্ধন ঠিক করাইতে মরি যাইয়ের, ঠিক নি রে? তোরে আল্লাহ হেদায়েত করক, নির্বাচনের দরকার নাই। আল্লাহ তোমার কাছে আশ্বাস হয়, কিছুটা দিন সুখে রাখো। আল্লাহ আল্লাহ নির্বাচনটা পিছাও। একটা দল পাগল করি আল্লাহ নির্বাচন দিবার লাই, নির্বাচন না হইলে পিছিয়ে হইলে সমস্যা। তুই কি লোম হালাইছ? তুই কি সমস্যার সমাধান করছো ৫৪ বছরে? কথা ঠিক কিনা? আবার যেটা হাস করব ইডারে আবার হোতা দড়ির টানি নামাইতে আবার হাজার হাজার মায়ের বুক খালি হইব। দরকার নাই, হাসের এনে থাক, ঠিক নেই? আবার যেটা উঠবো কড়া মাস চালাইব। এনডিআর কোফানলের লগে টিকতেন 2টা মাস, পাগলে গেছে নির্বাচনের লাই, টিকব নি? যে ইয়াজুজ মাহাজুজ প্রশাসনে বই রয়েছে, এটি কোন দিন ঠিক করব? কোন দিন? এই 16 বছরে যেগুলো নিয়োগ দিছে গভর্নমেন্টের প্রফেসর, এখন প্রিন্সিপাল বানাইলে গভর্নমেন্টের রীতি অনুসারে আরে বানান লাগবো। জিজ্ঞা আজ নিয়োগ গেছে তারে কি বানাইবো প্রিন্সিপাল? পারিব? এই ডক্টর ইউনূস কেমনে প্রশাসন ঠিক করব? তার জন্য দোয়া করেন, যাতে আল্লাহওয়ালা যে প্রশাসন আমলাগুলো আছে যাতে তারা কাজ করে, এই ভালো লোকগুলো অর্গানাইজ হলে দেশটাতে আলো ফুটবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? শুধু দোয়া করো, মানুষ পাইবা। ডক্টর ইউনূসের মতো নেতা পাবা না তোমরা, কাইনবা তোমরা একদিন। খুব আপনি কি দালালি করেননি? আল্লাহ তুমি সাক্ষী, আমি তারা দেখিও নাই কোনোদিন। যদি ওনার মতো ব্যক্তি আমেরিকাতে জন্ম নিত,
আমেরিকার প্রেসিডেন্ট হইতো, কিন্তু এই দেশের মানুষ 4.5 পয়সার ফাত্তা ওনাকে দেয় না। কি এক মানুষ, যার 1 ঘন্টার লেকচার $75,000। ইউনিভার্সিটি 1 ঘন্টা লেকচার দিলে আল্লাহ তাকে নেখায়াত দাও। অতি শীঘ্রই তিনি মারা যাবেন, অতি শীঘ্রই তিনি। এত যে বুড়ো হয়ে গেছেন, হাসলা কেন? বেয়াদব, তুমি কেন হাসলা? উনি অত্যন্ত দুর্বল। একটা দেশ পরিচালনা করার মতো যে এনার্জি দরকার সেটা নাই। মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন, কলিজার টুকরা মারা যাবেন, তখন বুঝবা, গৃহযুদ্ধ লাগলে বুঝবা নেতা কারে কয়, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়। আলেমেরা, তোমরা একটা মোর্চা তৈরি করো। তোমরা মোর্চা তৈরি করলে তাগুতদের উপকার হবে, তাহলে আয়নাগত তৈরি হবে না। কোয়ালিশন সরকার, কোয়ালিশন হইলে কেউ কোন নেতাকর্মীর উপর জুলুম করতে পারবে না। এক দলকে একক ক্ষমতা দিও না। এই দেশ এক দলে একক ক্ষমতা দিয়ে চালাইতে পারত না, আমরা দেই এলেছি, কথা ঠিক কিনা? আল্লাহ আলেমদেরকে এক করেন, আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদেরকে এক করেন, আল্লাহ 60-70টা সিট চাই আলেমদের, আল্লাহ তারা সংসদে নামাজ পড়বে আর এদেরকে অন্যান্য এমপিদেরকে হেদায়েত করবে। আল্লাহ আল্লাহ আমরা একটু সুখ চাই, আল্লাহ জীবনে নিরাপত্তা চাই। আল্লাহ সামনে গৃহযুদ্ধ আসতেছে, আমি দেখতে পাচ্ছি, আমার এই চোখে সিগন্যাল দিচ্ছে গৃহযুদ্ধের ফায়তারা আসতেছে দেশে। লেখি রাখো আমার কথা, একদিন বলবা, প্রিয় শায়েখ আমি আপনার একজন ভক্ত, আমাকে এমন একটা আমলের কথা বলুন যেন তাড়াতাড়ি কি ধনী হয়ে যেতে পারি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা ইয়া গানিয়ু ইয়া হামিদু ইয়া আল্লাহ। এটা পড়বেন আর নামাজ পড়বেন। এই 3টা আমল করলে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর সূরা ওয়াকিয়া পড়লে ধনী হয়ে যাবেন। আরেকটা প্রশ্ন, প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিবাহ করা যাবে কি? না, তালাক নেবেন তো আগে। নিরুদ্দেশ হয়ে গেলে, মারা গেলে, কোনো খোঁজ খবর না পাইলে, তাহলে না আপনি তালাক হইলেন না, আবার তালাক হই 3 মাস 13 দিন, এটার থেকে আপনার জরায়ুকে আপনি পরীক্ষা করবেন ওই স্বামীর বীর্য আছে কিনা, বাচ্চা আছে কিনা। আর যদি স্বামী বিদেশ থাকে তাহলে এইভাবে আপনি তাকে পারিবারিকভাবে যেভাবে সুন্দর হয় তার থেকে দাবিমুক্ত হয়ে তার মহারানাগুলো ফেরত দিবেন, তার সবগুলো ফেরত দিয়ে তালাক নিয়ে এরপরে দ্বিতীয় বিবাহ বসবেন আইনানুগভাবে। ইসলামী আইনকে লঙ্ঘন করা যাবে না। আরেকটা প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আদর্শ মনে করা কিংবা তার নামে স্লোগান দেওয়া জায়েজ কিনা? কেন জায়েজ? কুফর, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক, আমরা আদর্শ মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অন্য কোনো ব্যক্তির আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করা, মিছিল দেওয়া তো জায়েজই নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। প্রিয় আফসারি হুজুর আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে ভালো নেই। কারণ আপনি তো জানেন আমার মতো যুবকদের কোনো আয় ব্যয় কষ্টটা। আচ্ছা হুজুর একটু সুপারিশ করে দেন, আপনার মাইকের শব্দ আমার মা বাবার কানে যাচ্ছে, ইতি আমি না নাম করছেন, নাম করলে হাতে মরছে ওরে। এবার আমার এই অবিবাহিত বন্ধুরা এবং আমার অবিবাহিত বন্ধুরা, অর্থাৎ তার মা বাবা শুনতে আছে, হাতের বিয়ে করাই ফেললে, নামও কয়ে দিছে। তো শোনেন মা বাপেরা, যদি তৌফিক থাকে বিয়ে করা আলাম, হুতেরে কয় তুই কেমনে, তুই তো চলতি আর আরেক বেড়ার মাইয়া অজ্ঞা আনি আড়া কেন চালাই, কাজের মাইয়া আছে 3 গিয়া, বড় লোকের কাজের লোকরা 3 গিয়া 4 গিয়া। কথা কাজের লোকের কি দরকার, হুদগারে বিয়ে করার না, ইজ্ঞান নগর করিকুলে থাকবো, দরকার ইজ্ঞারে কবি গো মা তুই আঙ্গ ছোট মা, কাম কাজ করবি, আঙ্গরে রাঁধি বাড়ি খাওয়াইবি, আঙ্গ শাকিল্লার লগে বিয়ে হয়ে যাব, তুই কিতা কস, আঙ্গ সবুজের লগে বিয়ে হয়ে যাব, বস এভাবে বিয়ে করা আলাম। কত বাদ কুত্তারে খাবার, কত বাদ মাছের হুইরে হালাইতেন, এই বাদগুন মহিলাগারে খাওয়াইলে আপনার এই মাইয়া গাওয়ার সুখে থাকলো, আপনার হুদ গাওয়ার সুখে থাকলো। মোনাজাত দার আল্লাহ যাতে মা বাপে হোলা মাইয়াটিরে বিয়ে করাই দেয়, মাইয়ারাও বিয়ে বইতো আখামা, হোলারাও করতো আখামা, মধ্যে প্রতিবদ্ধকতা বুড়িয়ে বুড়ি, আল্লাহ বুড়িয়ে বুড়িটিরে হেদায়েত করক। তারপরে ইবলিসে হাম দিছে গরিব হয়ে যাবে, গরিব হয়ে কি এর গরিব পৃথিবী কাল্লা আছে কিনা হিটাও তো সন্দেহ। লস এঞ্জেলস
পৃথিবীর শ্রেষ্ঠ নগরী শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। এই ভূমিকম্প হইলে কাল্লা কিচ্ছু না, দেখবি মাইয়া বস্তাত বরি বরি আনি বিয়ে দিয়ে দিব মাইয়ার বাবা। আমি বলি গেলাম আর লে রাখেন। আমি একজন ঘর জামাই থাকা জায়েজ কিনা, ইসলাম কি বলে? হ্যাঁ, ঘর জামাই থাকা জায়েজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘর জামাই আছিল। আল্লাহ মেয়ের বাপদেরকে দয়া করেন, মেয়ের বাপেরা আকসার মেয়ের বাপ ধনী, তারা যাতে বেশি বেশি ঘর জামাই থাকতে পারে। আমার তরুণেরা সেই ব্যবস্থা করো, আমিন। হ্যাঁ, পাইয়া গেছি দলিল। দুই নম্বর প্রশ্ন, আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই। আলেমরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে। মুমিনদের থেকে দুইটা জিনিস কিনতেছেন, তাদের জান, তাদের মাল আর জান কিনতেছেন, ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ জান্নাত। কিনতেছেন দুইটা, মাল আর জান, দিতেছেন কি জান্নাত। এই আল্লাহ ব্যবসা করে। আবার সূরা সফে আল্লাহ বলছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা? কে বলছেন? আল্লাহ। এটা মুমিনরা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদের কারেন্সি কি ট্রানজাকশন করবে কি, তাদের আগে মাল দিয়ে দিব, তারপর জান দিয়ে দিব, দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, আলেমেরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় দাদা টুপি টাপা পরে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয়, এরা হলো প্রতারক, চিটার। আলেমরা ধর্ম ব্যবসা করবে। এত বড় জান্নাতে যাইবেন, আলেমেরা এই আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে, আফসারি ভাই টিচার হিসেবে পয়সা নিচ্ছে। কই আমার কোনো ছাত্র তো বললো না হুজুর পয়সা একটু কমায় নেন, আমি আপনাকে ল্যান্ড ক্রুজার দিয়ে দিব আর প্রাইভেট একটা হেলিকপ্টার দিব, আর বাংলাদেশ সরকার থেকে আপনার বাড়ির কাছে একটা হেলিপ্যাড বানাইয়া দেব, যাতে আপনি আল্লাহর দ্বীন প্রচার করতে অসুবিধা না হয়। ঠিক কিনা? তাহলে আমার প্রিয় নেতা ঠিক বলেছেন, আলেমরা ধর্ম ব্যবসায়ী, তারা আল্লাহর সাথে তারা ব্যবসা করে। কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে ভোট নেয়, এরা হলো চিটার বলাও ভুল হবে, চিটার রেস্ট। তারা কি? হ্যাঁ, তাহলে আমার ওই প্রিয় নেতাকে থ্যাংক ইউ। 3 নম্বর প্রশ্ন, সুন্নি আলেমরা কেন আজারিকে দেখতে পারে না? তো সুন্নি আলেমেরা, আমরা অত সুন্নি, আমরা সুন্নিরা সবাই আজারি ভাইকে ভালোবাসি, কিন্তু নামধারী যারা সুন্নি মানে বেদাত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া, নবীর দুশ্মন, এরা আজারি সাহেবকে দেখতে পারে না। আমরা সকলে সুন্নি, ঠিক কিনা? যারা যেই আমরা সুন্নাহ মোতাবেক আমল করি, কিন্তু নবী কোন হাদিসে বলছে এই তারা যেগুলো আমল করে, হ্যাঁ, এগুলো হলো নবীর দুশ্মন। অতএব আমরা সুন্নিরা ঠিক আছি, এরা হলো সুন্নি স্টিকার লাগাইছে সুন্নি। কেমন? ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন, মাহফিলে আজারির নাম বলতে বিএনপি নেতার বাধা। তো বাধা দিছে এটা তো আর আমি জানি না, এটা তোরা জানস, কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে। কোন মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে ফিরাই রাখে তারা ঈমান হারা। তারা কি? আমি জানি কোন মুসলমান এভাবে মাহফিলে বাধা দিতে পারে না। আর আলেমদের সাথে যারা বেয়াদবি করে তাদের জন্মের ঠিক নাই। এক উঠছে না কয়েক বছর আগে এক মাহফিলে আমার আলেমকে থাপড়াই এ করে দিবে, হারামজাদা। সে কি? বলে আফসারি এটা কেমনে জানেন? দুনিয়ার তো কেউ জানে না। ঠিক তার আব্বা যদি মরে যায়, কবরতে উঠে যদি রিমান্ডে নেয়, আচ্ছা ভাই আসলে কি আপনার এই ফোলাটা যে নেতা আসলে এতে কি ভালো না জারুগা? তখন কইব যে ভাই আসলে আমি রাগের সরে একদিন আপনার বাবিরে তালাক দিয়ে লেতাম কইছিলাম, কইছে তুই যা কই তোর বাপের বাড়ি, হেতে কো যাইলে গো কি হবো, কো যা করলে যা, দুনিয়ার কেউ জানে না। আমি তারে বলছি যা গো, হেতে গেছে গো, আবার চলে এসে রাগ করি। তা আমরা রাত্রে সহবাস করছি, কইছে যে না এটা তা আমরা তালাক দিন নিয়ত নাই, এমনি না কইছি, কিন্তু এমনি কক আর যেমনি কক শরীয়তের ভাষায় তালাক। তাইলে ওই রাতে সহবাসে হেতে হইলে হেতে হারামজাদা। ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার কোন ভালো মায়ের সন্তান, মুসলিম মিল্লার কোন সন্তান এটা করতে পারে না। ওলামায়ে কেরামের যারা ফাঁসি দিছে, আপনি হাসন মাঠে দেখবেন এরা আসলে কোন জাদা।
আলেমকে কোনো মুসলমান সহি কোনো ভালো মানুষ মারতে পারে না। তাদের ইতিহাস খুঁজিছা কেমন? 6 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলতে আজারি হুজুরের নাকি ঈমান চলে গেছে? ওরে হুজুর তো কাউবয়। কাউবয় মানে কি? রাখাল। রাখাল। নবী রাখালিয়ার বেশে বিবি খাদে যারা দেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ঠিক না? নবী রাখালিয়ার বেশে, বাংলাতে কয় রাখাল, ইংরেজিতে কয় কাউ বই। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না। নতুন নতুন বুঝছে না, বুঝছে না, নতুন। হ্যাঁ, তাহলে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে? আজারি ভাই তো হলো ইমানের ধারক বাহক ইনশাল্লাহ। ঠিক কিনা? তিনি কোটি কোটি মানুষের ইমানকে তাসদিদ করে দেয় কোরআন সুন্নাহর দর্শন দিয়ে, লেকচার দিয়ে ইনশাল্লাহ। ঠিক কিনা? কাউবয় ট্রান্সলেশন করলে কি হয়? হ্যাঁ, রাখাল। কি হয়? নবী যেখানে সহিহ বুখারীতে বলছেন কুনতু আরা গানাইমা মক্কা বিদ্দারহামাইন, আমি 2 টাকা দিই এই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউবয় রাখাল ছেলে। কি ছেলে? মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে। রাখাল বয় কয় বছর? কার? শুআয়ব আলাইহিস সালামের। কার? এ ছাগল চড়াইয়ে তিনি এমন ছাগলের মালিক হয়েছেন। 2 মাইয়া একসাথে বিয়ে করছেন। শেষমেশ শুআয়ব আলাইহিস সালাম করছে, জামাই এই বছর যা ছাগল ওই বছর সব আপনার। এবার উনি এক কূপ থেকে পানি খাওয়াইছে, জিব্রিল আমিন ইঙ্গিত দিছে। এই কূপের পানি খায় ছাগল আর ছাগলের বউ এই 1 বছরের ভিতরে শুধু বিয়েতে আছে। হাজার হাজার ছাগল হয়ে গেছে। এই কোটি কোটি টাকার মালিকই এই ফেরাউন্না ফাঁড়ারে নির্বাচন করতে মাল লাগে। তো এ কায়রো যায় দচ্ছে হেতের গদি জয় বাংলা। ঠিক না? তাইলে কাউবয় মানে কি? সকল ক্ষমতা চলে আসে। ইংরেজি আরবিতে কো সাইয়েদ। সাইয়েদ মানে কি? নেতা। আর বাংলাতে কইলে কোম্মা নবীরে কো সাইয়েদ, নবী বলে আঙ্গ নেতা। কেন? কত বড় বেদব নেতা। আর ইয়াঙ্গারা কি কইব? আমাদের বস। কি? আরবিতে কো সাইয়েদ, বাংলাতে কো সর্দার। আর গ্রামে কইব আমি আঙ্গ গ্রামের হদ্দার, মাঝি। ঘটনা একটাই, ঘটনা একটা। আর একটু ইংরেজিতে স্টাইল করি, লিডার এসেছে, দেশ কেঁপেছে, আমাদের লিডারের আগমন, জাগছে জনতা লিডার। আরবি কিটা? আমরা যখন কই আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, আঙ্গর ছোটবেলা কত বেয়াদব কইছে মুরব্বীরা, কত বড় বেয়াদব নবীর নেতা কয়। কিন্তু উনি যে নামাজে এভাবে বলতে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, আরো আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা। হিন্দি কোনো বেদ্য হয় না। এরকম সিটিং বোকা মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। কথা কো, আই লাভ, উই লাভ আফসারি না আজহারি। থ্যাংক ইউ। প্রশ্নগুলো জবাব দিয়ে দিলাম। প্রশ্ন জবাব দিবে বেটা কাজী ইব্রাহিম সাহেব। আল্লাহ ওনারে সেই যোগ্যতা দিছে। তোরা আরে প্রশ্ন করস, আমি কেমনে জবাব দিই? এক বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন। এই নিয়ে কিছু বলেন। ঠিকই আছে, উনি ভালো করছে, উনি খাওয়াইছে। আল্লাহ নবী বলছে তোতেইমুত আম আইউল ইসলামে খাইরুন তোতেইমুত আম অতকরিউস সালাম। সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে কি করা? হ্যাঁ, এই সালাম দেওয়ার, মানুষকে কি করা? খানা খাওয়ানো। তো উনি মানুষকে খানা খাওয়াইছেন, উনি লিডার, উনি ভালো কাজ করেছেন। সমস্যা হচ্ছে এক জায়গায় চুরি করছেন।
চুরি না হয়তো সেখানে কৃষকের সাথে কোনো ঝামেলা হয়েছে, আমি অনুরোধ করব এটার মূল্য দিয়ে দিবেন, আমার কৃষককে বাঁচাবেন, মূল্য দিয়ে দিবেন বেশি করে, যাতে কৃষক খুশি হয়, ঠিক কিনা? তোরা চুরি টুরি লেসকে এটা আবদার করছে, ভাই বাইর প্রতি আবদার করছে, ঠিক নি রে? বাঁচাই দিলাম বাইর দলে রে, তো আফসারি বাইরে মাস দিতে পারে রে। কোন সময় স্বামী স্ত্রীর রিলেশন করা নিষেধ, এরে এটা সব এখানে তো কম যাইতো না, ছেলে মেয়ে কাছাকাছি থাকবে না, রিলেশন তোরা নিরাপদ সিস্টেমে করবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন। আর মিন্স অবস্থা কোনো সময় কোনো অবস্থায় রিলেশন করা যাবে না, পোলাইন কিন্তু প্রতিবন্ধী হবে, সমস্যা হবে। আর সব সময়ে জায়েজ আছে, কোনো অবস্থা এই নেই। আরও কিছু পদ্ধতি আছে হাদিসে যেগুলো নিষেধ, কিবলা শরীফের দিকে ফিরে ওই দিকে করে করা যাবে না। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় রিলেশন করলে সন্তান নেককার হয়, পড়ি আমিন। আর বাচ্চা কনসেপ্ট হলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ইসলামী আন্দোলনের কাজ করবেন, তাহলে ওই বাচ্চার কাছে এগুলো তাসির হয়। ও বাচ্চা কনসেপ্ট হইলে তো বড়ি মোবাইল শরীফ চায়, রুডি বেলতে বেলতে মোবাইল শরীফ চায়, তো হলাইন এই মোবাইলওয়ালা হইতো না আর কি তৈব, ঠিক কিনা? এরকম সিটিং মহিলা প্যান্ডেলে নাই, আসেনি? তারপরে আর একটা প্রশ্ন, ভারতের এক আলেম বলেছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশেও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে, বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। বুঝলাম না কথাটা কি করছে, হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে, মানে ভারতের পক্ষ হয়ে, তাই না? হ্যাঁ, এটা তো উনি ঠিক বলছে, উনি নিজের দেশকে ভালোবাসবে, ইন্ডিয়া ওনার দেশ, উনি যুদ্ধ করবে পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এটা তো জায়েজ আছে যদি ওনার কোনো অধিকার লঙ্ঘিত হয়। আমরা বাংলাদেশ তো তাদের অধিকার লঙ্ঘন করব না। আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের কলিজার টুকরা, আদম সফিউল্লাহর সন্তান তারা, আমরা ওনাদেরকে ভালোবাসি, আমরা ওনাদেরকে সবসময় ওনাদের পাশে আছি, ওনারা আমাদের প্রতিবেশী। পাকিস্তানের ভাইয়েরা আমাদেরকে শাসন করছে 20 বছর, তারা আমাদের মুসলিম ভাই, তারা আমাদের কলিজার টুকরা, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক। এই ইলিশ মাছ আমরা 5,000 টাকা দিয়ে খাই, আমরা আমাদের প্রিয় মহাভারতকে খাওয়াই এই ইলিশ মাছ আন্তর্জাতিক রেটে 350 টাকা, অথচ তখনও আমাদের 2 কেজি আফ এক একটা মাছ চলে 5,000 টাকা। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, সবসময় ভালোবাসবো। হিন্দুস্তান থেকেই তো পানিটা আসে, এই পানিটা বাংলাদেশের নদী সীমা দিয়ে এসেই তো মিঠা পানি দিয়ে ইলিশ মাছগুলা বঙ্গোপসাগর থেকে এসে যখন ডিম পাড়তে আসে, সব আমরা ইলিশের মারে ধরি, বেশি এলাই। তাহলে এই মাছ খাওয়ার অধিকার হিন্দুস্তানের আছে। সমস্যা হচ্ছে এক জায়গায় দফাস করে পানিগুলো ছেড়ে দেওয়া, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেটার জন্য প্রয়োজন হলে বাংলাদেশের আলেমেরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে। ফেনীতে না জানাইয়া বিদ্যুৎ এতে প্রকল্পের পানি কেন ছাড়লেন? আমার ফেনীবাসীকে ডুবাই মারলেন। লক্ষ্মীপুর, নোয়াখালী এই জায়গাটা পর্যন্ত আজকে যেখানে মাহফিল করতেছি এটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? হিন্দুস্তানের আমার আলেম ভাই ঠিক বলেছে, নিজের অধিকারের জন্য লড়াই করা ফরজ, কথা ঠিক কিনা? আমরা তো কোনোদিন প্রাণ গেলেও আমরা হিন্দুস্তানের অধিকার নষ্ট করব না, কিন্তু দিলাম কন্যা দিয়া দিচ্ছেন বন্যা, কথা ঠিক কিনা? কিন্তু এই মেয়েটা যে পররাষ্ট্রনীতি করছে, এটা জাতির সাথে গাদ্দারি করেছে। আমরা তাকে এবং তার দলকে কিয়ামত পর্যন্ত বয়কট করলাম। আমাদের রাডার স্টেশনের টাকা কেন ইন্ডিয়া যাবে? আমাদের নেট 80 ভাগ কেন সেখানে যাবে? ঘটনা কি? বাণিজ্য ঘাটতি কেন হবে? ডক্টর ইউনূস বাণিজ্য করছে, পাকিস্তান থেকে আনছে আলু, চিনি, ফেব্রিক্স, কেমিক্যাল, আর উনি দিচ্ছেন ওষুধ বাংলাদেশ থেকে, তাইলে সমান সমান হয়ে গেছে। শুধু আমাদের থেকে নিলেন, শুধু নিলেন, দিলেন না, আমাদের অধিকার লঙ্ঘন করছেন। আমরা আপনাদের অধিকার লঙ্ঘন করি নাই, কথা ঠিক না? আমরা আম দিই, আমাদের যা তৌফিক আছে এগুলা দিচ্ছি আমরা আপনাদেরকে, আর আপনারা গরু আটকায় রান, গরুর মুদ খান, গরু আটকায় রান। আমরা ব্রাজিল থেকে গরু আনবো ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রয়োজনে বাংলাদেশি ইমাম সেখানে নিয়োগ দেব, ব্রাজিলের গরুগুলো জবাই করে প্রসেসিং করে বাংলার মানুষদেরকে আনার জন্য, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, মুক্ত বাণিজ্যের ক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশে, ঠিক কিনা? মালয়েশিয়া একটা প্রিমিয়াম গাড়ির দাম 1.5 লাখ টাকা,
আর বাংলাদেশে একটা অটোর দাম 1.5 লাখ টাকা, একটা প্রিমিয় গাড়ি 54 লাখ টাকা। ঘটনা কি? মুক্ত বাণিজ্যের সময় এসে যাচ্ছে। আমাদের লিডার ডক্টর ইউনূসের হাতকে মজবুত করেন, এমন সুন্দরের দেশ সাজাইয়ে দিবে, আজীবন বসে খাইতে পারবেন ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন, সহযোগিতা করেন, আমিন। নেতা পাইবেন, ডক্টর ইউনূসের মতো সোনার মানুষ পাবেন না। একটাই সমস্যা হয়েছে, ইউনূসের জন্ম দরকার ছিল ইউরোপে, আমেরিকা, কিন্তু আল্লাহ গরিবদের দেশে ইউনূসকে দিয়েছে। তার মূল্য কেউ বুঝলো না। মক্কাবাসীরা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে নাই, পাত্তাও দেয় নাই। কত কত ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি টিচার আমার বাংলাদেশি স্টুডেন্টেরা, বাংলাদেশে কোনো পাত্তাই দেয় না তাদেরকে। এই জন্য মেধাবীরা চলে যাচ্ছে রাশিয়া, আমেরিকা, সুইডেন, জার্মান, ফ্রান্স। ডক্টর ইউনূসকে গুরুত্ব দেন, সম্মান দেন, দোয়া করেন, আল্লাহ তাকে নেখায়াত দেখ। যে সময় তিনি রেস্ট করার কথা, এবারে থেবে হয়ে গেছে গালখানা। মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন। খবরটা ছিল না, শুনেছি আভ্যন্তরীণভাবে। আমাদের প্রিয় নেতা মারা গেলে আমাদের অবস্থা কি হবে? গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা। কত দোয়া ইউনূস পড়বি? দেশ বিপদে পড়লে দোয়া ডক্টর ইউনূস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস। এই ইউনূস ইউনূস স্কয়ারে তুই ইউনূস পড়লি না, গৃহযুদ্ধের ভিতরে পড়লে কত দোয়া ইউনূস পড়বি। ততক্ষণে দেখবি যে ডক্টর ইউনূস কবর দেশে। তখন বুঝবি বাংলাদেশিরা, বলে গেলাম গল্পের মতো কথা, লিখে রাখ। এই ইউনূস সাহেব মিস হলে তোদের নসিবে কি দুর্গতি। আর আবু সাইদ 1400 আবু সাইদ আসবে না, 30,000 আবু সাইদেরা আর আসবে না। এত মুক্ত বিহঙ্গের মতো আর স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবি? এ তো পর্যন্ত 71 সালের পর এত সুন্দরভাবে মাহফিল করার সুযোগ আমরা পাইছি? কত গেস্ট রাখা লাগে, হেতে দেয় না চাইরা না, হেতে হলদান অতিথি বাউশ মেহমান করণ লাগে, ঠিক কিনা? প্রধান অতিথিকে এক কথা কি বলা হয়? হলদান অতিথি, হলদান, হেতে হলদান কালি। আর বিশেষ অতিথিকে কি বলা হয়? বাউশ মেহমান। সাইরা না দেয় না বক্তি, আধা ঘন্টা ফিরি যায় গই। তাইলে ইন্ডিয়ার আমার আলেম ভাইকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আমার প্রিয় ভাই সঠিক বলেছে। তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করক, বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করক, করতে করতে হুতি যাক, ও ততড়ি আবার যুদ্ধ করো। যুদ্ধের ইস্যু থাকলে না করবে। আমরা যদি যুদ্ধ করার যে কারণে যুদ্ধ বেঁচে যায়, সেটা যদি আমরা দিয়ে দিই, করবে কেন? সাফাই নবাবগঞ্জে আমরা পরশু 5 কিলোমিটার আমাদের সীমানা পাই গেছি, ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গা যদি আমাদের কেউ দখল করতে চায়, আমরা তার হাত টেনে টুকরো টুকরো করে কেটে ফেলবো। বাংলাদেশের দিকে যদি আর চোখ রাঙাও, চোখ উপড়ে ফেলবো। বহুত করেছ, আর ক্ষমা নাই ইনশাআল্লাহ। আমিন কো। হ্যাঁ, তারা বহুত হুঁশিয়ার আছে, ইসলামের শত্রুরা। আমরা হুঁশিয়ার হইলে হয়? আমরা আমাদের দুশ্মনদের জন্য দোয়া করি, আমরা তাদের কল্যাণ কামনা করি, ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি, কিন্তু আমরা কষ্ট পাই, আমাদের অধিকার বুলুণ্ঠিত করে মনে হয় যেন আমাদেরকে গোলামের মতো ইউজ করে। এখন আলু খায় না, 1 টাকা না হয়ে গেছে আলু। আমরা বেলে আলু ছাড়া বেলে বাঁচি না। তোদের ডায়াবেটিস এই কারণে হয়েছে, জিরার দাম বাড়বো, ডাইরেক্ট খানা বন্ধ, সোজা কথা। আর এখন আমার হিন্দু চাষিরা ইন্ডিয়াতে আত্মহত্যা করতেছে এই মুদি পোলাটার কারণে। কত কোটি হিন্দু ভাইরা কষ্ট পাচ্ছে। তারা তো গরিব মানুষ, হোক না সে ইন্ডিয়া, হোক সে পাকিস্তান, হোক সে ফ্রান্স, হোক সে আমেরিকান, সে মানুষ তো। কত বড় আশা করেছে, কৃষিকাজ করেছে, আন্তর্জাতিকভাবে ভালো একটা রেট পেয়ে বউ বাল বাচ্চা নিয়ে হিন্দু ভাইয়েরা খেয়ে পরে বাঁচবে। আর তুমি পররাষ্ট্র নীতিগুলা কঠিন করে মানুষগুলো, ইন্ডিয়ার আমার চাষি ভাইয়েরা রেট পাচ্ছে না। তাদেরও উপকার হইতো, আমাদেরও হইতো, কথা ঠিক কিনা? চাষির কল্যাণ হইতো, দেশের কল্যাণ, দুইও দেশের হইতো। আমরা বন্ধু বাপাপন্ন পররাষ্ট্রনীতি আমাদের বাংলাদেশ, ইনশাল্লাহ। আমিন কই। প্রত্যেকের জন্য কল্যাণ করবেন, কল্যাণ কামনা করবেন। কথা শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার অনেক প্রিয়